আজকে কাশ্মীরিরা যেভাবে পনির বানায় আমি ঠিক সেইভাবে বানাবো। ওখানে যে হাউস বোটে আমি ছিলাম কাশ্মীরে, সেখানে ওরা এরমভাবে রান্না করছিল, আমি ওদের রান্নাঘরে গিয়ে রান্নাটা দেখেছিলাম। 700 গ্রামের মতো পনির নিয়েছি, সঙ্গে মশলা নিয়েছি সাজিরে, সামরিচ, দারচিনি ফোড়নের জন্য, আর বাটার জন্য নিয়েছি একটু জায়ফল, অল্প জয়িত্রী, দারচিনি, আর হচ্ছে ছোট এলাচ, আর একটু জাফরান দুধে ভিজিয়ে নিয়েছি। 1 প্যাকেট দুধ নিয়েছি আমি পুরো, যেটা 400 গ্রামের না 500 গ্রামের প্যাকেট, ওটা পুরোটা 1 প্যাকেট নিয়েছি। পনিরটার মধ্যে ধুয়ে নিয়ে পিস করে কেটে আর ময়দা আর অল্প চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, বেশ গায়ে গায়ে লাগে না ওরম ভাবে মাখলে। তারপর ভেজে নিয়েছি, এবার সাজিরে, সামরিচ, ছোট এলাচ 3-4টে, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, অল্প তেলেই এটা রান্না হবে। তারপরে একটুখানি মেথি পাতা দিয়েছি, ব্যাস, দিয়ে নাড়াচাড়া করে যখন তেলটা উঠে উঠে আসবে, তখন ওই মশলাটা, বাটা মশলা, কাজু কাজু তারপরে তিল, এগুলো সব যে বাটা রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম। ওটাও কষে কষে বেশ তেল মতন উঠে আসবে, তখন পনিরটাকে ছেড়ে দিলাম, এরকম জাস্ট। এরপর ওই জাফরান দুধটা দিয়ে দেবো। এবার হয়ে গেল, খানিকক্ষণ ফোটার পরে বাকি বাটির পুরো দুধটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা রান্নাটাই দুধ দিয়ে হয়েছে। এরপর যে মশলাটা ভেজে রেখেছিলাম, জায়ফল, অল্প জয়িত্রী, দারচিনি, ছোট এলাচ আর একটু গোলমরিচ, সব দিয়ে ওই যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম, সবার শেষে গুঁড়ো মশলাটা দিতে হবে। হ্যাঁ, আর স্বাদ মতো নুন মিষ্টি দিতে হবে, ওটা আমি বলতে ভুলে গেছি। আর নামানোর আগে অল্প ঘি দেবেন। করে দেখুন, দারুণ টেস্টি হয়, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। ওদের ওখানে এত ভালো খেতে লেগেছিল, তাই জন্য ভাবলাম একবার ট্রাই করি। আর সবার শেষে ভালো করে কাজু ঘিয়ে ফ্রাই করে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি, অল্প কিশমিশ দিয়েছি, আর তিলও খানিকটা ভাজা ওর ওপর ছড়িয়ে দিয়েছি। ঠিক যেরকম আমি করেছি সেই রকমই আমি বলেছি আপনাকে। করে দেখুন, আশা করি ভালো লাগবে।